ওটা কি দেখি, ওটা কি বার করো। ওটা কিছু না। এ কার জন্য আনা হয়েছে? এটা এটা ওই দুধে মিশিয়ে খায়, আবার গরম জলে মিশিয়েও খাওয়া যায়। কিভাবে খাই সে আমি খুব ভালো করে জানি। এটা শুধু হচ্ছে, তার উত্তর দাও। কার জন্য আনা হয়েছে, কেন আনা হয়েছে? এটা আমার না মা, বিশ্বাস করে এটা আমার না। তোমার জন্য নয় তো কার জন্য? এমন সৎ কর্মটি তুমি কার জন্য করেছো শুনি? এটা ওই সোমার জন্য। সোমা, সোমা, সোমা। হ্যাঁ মা, হ্যাঁ মা ডাকছিলে? এটা তুই কিনতে দিয়েছিলি? হ্যাঁ মা, আমি বলেছিলাম। কেন? মা আসলে শুধু দুধ খেতে না একদম ভালো লাগে না, আর তুমি তো দুধ না খাইয়ে ছাড়বেও না, ওই কারণেই আনতে বলেছিলাম মেজো বৌদিকে। ও আচ্ছা, আমার পটেশ্বরী বিবির মুখে আর এমনি দুধ রুচছে না। হ্যাঁ, এই সমস্ত গুলে গুলে দুধ খেতে হবে। হ্যাঁ, তুই বড় লোকের খরচাটা কে জোগাবে শুনি? কত দাম এটা? 210 টাকা। 210 টাকা? আমি তোমাকে বাজার খরচার হিসেব সমস্ত গুনে কেটে দিয়েছিল। এই বাড়তি টাকা করতে গেল, করতে গেল। মা আমি দিয়েছি। মা সোমা আসলে আমাকে বলেছিল ওর এমনি দুধ খেতে ভালো লাগে না, তাই। মা এটা এটা খারাপ না, দুধটাও খাওয়া হয় আর জিনিসটাও খুব উপকারী। মা চিরটা কাল সবার সব আবদার মিটিয়ে এলি, অথচ সবাই যে তোর নরম মনের ফায়দা তুলছে এটি বুঝলি না। মাগো, মা ছাড়ো না। বেশ, আমি ছেড়ে দিলুম। তবে আমিও দেখি কেমন এটা গুলে দুধ খাওয়া হয়। হ্যাঁ, খা দেখি আমার সামনে এটা গুলে এক ঘটি দুধ খা দেখি। দাও, আমি করে দিচ্ছি। কি এটার এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেছে। কাকুলি, হ্যাঁ বদ্দি বলো। দেখো, এটার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। যা, বেরিয়ে গেল? মানে সব পাউডার বেরিয়ে গেছে? ফুটো ছিল না? বেরিয়ে যায়নি, পেরিয়ে গেছে। এটা যেদিন অবধি খাওয়া যেত সেই ডেটটা পেরিয়ে গেছে। কই দেখি 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 কি হয়েছে? হে বাবা, এ কি মেজো বৌদি, এটা তুমি কি এনেছো? ওই একটা কিছু আনলেই হলো তাই না? যদি এটা খেয়ে আমার শরীর খারাপ হতো তখন? হয়েছে কে? ওখানে কি নিয়ে তো গুলতানি হচ্ছে? এই দেখো না মা, মেজো বৌদি যেটা নিয়ে এসেছে খারাপ এনেছে, এটা এখন ফেলে দিতে হবে। তোর তা হবে না, টাকা তো গাছ গজিয়েছে উঠোনে, নতুন হাওয়া ঢুকেছে ঘরে। ভবানীর কথার উপরে অন্যের কথা এখন সংসার চলছে, টাকা তো 9-6 হবে। ইস, এটা তো সিলটাও ভাঙা হয়ে গেছে, দোকান থেকে এখন পাল্টেও আনা যাবে না। তার মানে পুরো টাকাটা জলে গেল? হ্যাঁ, তোমার বোকা বুদ্ধির জন্যে। না না, তা কেন হবে? কাকুলি একটা ভুল করেছে, ওর ওটা দেখে কেনা উচিত ছিল।
কিন্তু তার থেকে বড় ভুল করেছে যে এটা বেচেছে। আইনত এই জিনিসটা দোকানে রাখারই কথা না। ওকে এটা বদলে দিতে হবে, আর যদি বদলাতে না পারে তাহলে টাকা ফেরত দিতে হবে। ব্যাস শুরু হয়ে গেল দারোগাগিরি। এখন আইন কানুন নিয়ে ঝামেলা পাকাবে। ও বদি, তুমি কোন আইনের কথা বলছো আমি জানি না, কিন্তু এখানে না দোকান থেকে একবার একটা জিনিস বিক্রি হয়ে গেলে সেটা ওরা আর ফেরত নেয় না। আমিও তো আমার শাড়ির দোকানে একটা শাড়ি বিক্রি করে দিলে সেটা আর ফেরত নিই না। আমি আগে থেকেই বলে দিই যে বাবা যা দেখার আগে থেকে দেখে নিন, আপনি বাড়িতে গিয়ে আমার শাড়িতে কী খুঁত পেলেন সেটা জানে আমার কি হবে। সেটা তুমি ঠিক করো না কাকুলি। যাই হোক, ক্যাশ মেমোটা আছে তোমার কাছে? কি বিলটা আছে? হ্যাঁ আছে তো। হ্যালো, আমি একজন কাস্টমার বলছি। আমার বাড়ি থেকে একজন একটু আগে আপনার দোকান থেকে একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে এসেছে, সেটার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। আমি আসছি, ওটা একটু বদলে দিতে হবে। আরে বদলে দিতে হবে মানে? আপনি বললেই আমাকে বেচা মাল ফেরত দিতে হবে? যিনি কিনেছেন তিনি দেখে নেননি কেন? আমি ওসব বদলাতে পারবো না। দেখুন, আমি মানছি যিনি কিনেছেন তিনি ভুল করেছেন, দেখে কেনা উচিত ছিল। কিন্তু আপনিও যেটা করছেন সেটা ভুলই নয়, বেআইনি। ডেট পেরিয়ে যাওয়া জিনিস দোকানে রাখা ইললিগাল প্র্যাকটিস। আপনি জানেন না? আপনি যদি বদলে না দেন তাহলে আমায় বাধ্য হয়ে কনজিউমার ফোরামে যেতে হবে, কমপ্লেন করতে হবে। আর আপনি ভুলে যাবেন না, আপনার দোকানে ক্যাশ মেমো আছে আমার কাছে। ব্যবসা করছেন যখন, তখন এই জিনিস দোকানে রাখা বা বেচার শাস্তি কি হতে পারে সেটা নিশ্চয়ই জানা আছে আপনার। আরে দিদি, 200 টাকার একটা জিনিসের জন্য কেন আবার ফোরাম দেখাচ্ছেন? আমি তো আগে দেখাইনি। যদি আপনি শুরুতে বলতেন যে আপনি এটা বদলে দেবেন তাহলে এত কথা উঠতো না। ভুল হয়ে গেছে দিদি, আপনি নিয়ে আসুন, আমি বদলে দিচ্ছি। কি হলো বদ্দি? হ্যাঁ, তোমার পাগল ভেবে মুখের উপর ফোনটা কেটে দিল তো? আমি তোমায় বলেছিলাম না? দেখো, শুধু শুধু ওই 210 টাকার সাথে আবার ফোনের টাকাটাও তুলে দিলে। না কাকুলি, ওরা বদলে দেবে বলেছে। এই বিলটা নিয়ে আমি দোকানে যাচ্ছি। ভালোই হলো, আমারও বাজারের দিকে যাওয়ার আছে, আমি তোমাকে নিয়ে যাব। মা, আমি এটা বদলে আনি। যাও। এসো। ও বৌদি, কাস্টমার তোমাকে খুঁজছে, একবার দোকানে এসো। দাঁড়া, ছুটতে ছুটতে চললো। হেসলে আমার বড় ডেস্কটা নামিয়ে দিয়ে যাও। তো বাবা, ভাল লাগে না, যত উটপটাং কাজই কাকুলিকে দিয়ে করাবে। মেয়েকে দিয়ে কাজগুলো করাতে পারে না, এই যেন কুচি খুকি। বাচ্চাটা খাবে দুধু আর আমাকে সব কাজ করতে হবে, ভাল লাগে না। এটা কি? এটা কোনো অসুখের ওষুধ না মা। তুমি এটা কি? বাচ্চা না হওয়ার জন্য অনেকে এগুলো খায়। কেন কেনা হয়েছে? কবে থেকে চলছে এসব?